আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে আলোচনাটা সবার শোনাটা আবশ্যক, শুনলে ভালো। তো আজকের আলোচনাটা হচ্ছে গুরুতত্ত্ব বিষয়, কিভাবে তন্ত্রমন্ত্র লাইনে, আধ্যাত্মিক লাইনে তাড়াতাড়ি এগোতে পারবেন সে সম্পর্কে আজকে বলবো। তো প্রথমে আমরা বলে রাখি যে তন্ত্রমন্ত্র শিখতে গেলে গুরু ধরা আবশ্যক। গুরু ছাড়া কোনো কিছু হয় না। যেমন আপনার পিতামাতা ছাড়া সন্তান জন্ম নেয় না, ঠিক তেমনি গুরু ছাড়া কখনো তন্ত্রমন্ত্র লাইনে আপনি অগ্রসর হতেও পারবেন না। ভাই, শিক্ষার শেষ নেই, মাইর খাওয়ারও বয়স নেই। তো যদি শিখতে চান শিখার মতন শিখবেন, না হলে শিখার দরকার নেই। আমাদের যে মূল যে লাইনটা, সেটা হচ্ছে তন্ত্রমন্ত্র লাইনে, সেটা হচ্ছে তামসিক একটা সামসিক। যদি কেউ ভালো লাইনে থাকতে চায়, শরীয়ত মোতাবেক ভালো লাইনে যদি কেউ থাকতে চায়, আমলিয়াত যেটাকে বলা হয়, এই আমলিয়াত লাইনে যদি থাকতে চান, তাহলে আপনারা 5 ওয়াক্ত নামাজি হবেন। হ্যাঁ, শরীয়ত মোতাবেক শরীয়তের আদেশগুলো পালন করবেন। হজ, জাকাত, নামাজ, এগুলা হচ্ছে রোজা, এগুলো করবেন। আর যারা তামসিকভাবে কাজ করতে চান, তাদের লাইনটা হবে শয়তানি লাইন। তো যে লাইনে শিক্ষা করেন সেই লাইনেরই একজন গুরু থাকা আবশ্যক। যদি আপনার গুরু না থাকে, আপনি সেই লাইনে কোনো প্রকারে শিক্ষা লাভ করতে পারবেন না। প্রথমত, গুরুকে যে কোনো কর্মে আপনি যদি গুরু ধরেন, গুরু ধরার পরে খালি অনেকে মনে করি যে গুরু ধরলাম, হ্যাঁ, এই পর্যন্তই মনে হয় শেষ। আসলে গুরু ধরার পরে গুরুকে জপ তপের ভিতরে রাখতে হয়, সাধনার ভিতরে রাখতে হয়। যদি আপনি মনে করেন যে আমি গুরু ধরে এই পর্যন্তই শেষ, তাহলে আপনি ভুল জায়গায় আছেন। কেননা গুরু ধরার পরে আপনি যে কোনো আমল যখন করবেন, সাধন যখন করবেন, তখন গুরুকে আগে স্মরণ করতে হবে। গুরুকে স্মরণ কইরা আপনার কাজগুলা কাজের ভিতরে হাত দিতে হবে। কিভাবে স্মরণ করবেন? যদি আমি ধর্ম মোতাবেক বলি, আধ্যাত্মিক লাইনে যেভাবে স্মরণ করা হয় সেটা হচ্ছে, যেমন উদাহরণস্বরূপ আমি বলি, নামাজে দাঁড়াইতে গেলে সর্বপ্রথম নিয়ত বান্ধার প্রয়োজন। নিয়ত বান্ধে তারপরে নামাজে দাঁড়াইতে হয়। ঠিক তেমনি এই আধ্যাত্মিক লাইনেও যদি গুরুকে স্মরণ করতে চান, তো নিয়ত বান্ধিতে হয়। আর এই লাইনের নিয়ত কিভাবে বান্ধিবেন সেটা হচ্ছে, আপনাকে বলতে হবে। আমি উদাহরণস্বরূপ বলি, যেমন ধরেন বড় পীর আব্দুল কাদের জেলানি আছে। তো আমি যদি তার মাধ্যম দিয়ে যদি আমি ফায়েজ আনতে চাই গুরুর কাছ থেকে, এটা হচ্ছে গুরুর কাছ থেকে আপনারা আনবেন। আমি উদাহরণস্বরূপ আমি নবীজির কাছ থেকে আনবো, আমি সেই মোতাবেক আর কি আপনাদের কাছে বলতেছি। তাহলে এভাবে যখন আপনি আমলে বসবেন, বসার সময় আপনি নিজের এই কথাটা বলবেন। আর শ্বাসের দিকে খেয়াল রাখবেন। দম 3 বার নেবেন, জোরে দম নেবেন, আস্তে আস্তে ছাড়বেন। এভাবে 3 বার শ্বাস নেবেন, নেওয়ার পরে মনটা স্থির হবে, তারপরে আপনারা এই কাজটা করবেন। আমি আমার গুরু আমি আমার কল্পের দিকে মুতাইজ্জা আছি। আমার গুরুর কল্পের দিকে মুতাইজ্জা আছে। আমার গুরুর কল্প বড় পীরের দিকে মুতাইজ্জা আছে। বড় পীরের কল্প মাওলা আলীর দিকে মুতাইজ্জা আছে। মাওলা আলীর কল্প হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্পের দিকে মুতাইজ্জা আছে। হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্প হইতে ফায়েজ আমার কল্পে আসুক। এভাবে আপনাকে নিয়ত বাঁধিতে হবে। শর্টকাটে যদি বলি, তাহলে আপনারা শুধু এতটুকুই বলবেন, গুরুর গুরু, এটার গুরুর গুরুকে, এটা আপনাকে জানতে হবে। যেমন আপনি আমাকে গুরু ধরলেন, তাহলে আমি আপনার গুরু হইলাম, কিন্তু আমারও তো একজন গুরু আছে, তাকেও চিনতে হবে। আর না হলে আপনি শুধু শুধু এতটুকুই বলবেন যে আমি আমার কল্পের দিকে মুতাইজ্জা আছি। আমার কল্প আমার গুরুর কল্পের দিকে মুতাইজ্জা আছে। আমার গুরুর কল্প হইতে ফায়েজ আমার কল্পে আসুক। এতটুকুই বলবেন, তাতেই হয়ে যাবে। আগে পরে দুরূদ শরীফ থাকতেই হবে। এভাবে বইলে আপনি হচ্ছে আপনার কর্মের মধ্যে যদি আমল করেন, তাহলে আমলে বসেন, সাধন করলে সাধনে বসেন, তাহলে গুরুর ফায়েজটা, আপনার গুরুর যে শক্তি, এই শক্তিগুলো আপনি পায়ে যাবেন, অটোমেটিক পায়ে যাবেন। এই গুরুর শক্তিকে হাসিল করাটাই হচ্ছে শিষ্যের কাজ। শিষ্য যখন গুরুকে বেশি স্মরণ করবে, গুরুকে বেশি ডাকবে, গুরুকে বেশি স্মরণ করবে, তখন গুরুর শক্তি, গুরুর যদি কোনো সাধন ভজন থাকে, সেই শক্তিগুলা শিষ্যকে সহযোগিতা করতে বাধ্য হয়ে যায়।
এটা হচ্ছে নিয়ম। আমরা অনেকে গুরু ধরার পরে গুরুকে স্মরণ করি তো দূরেই থাক। আরও নিয়ম আছে, যেমন আপনি একটা বানের কাজ করতেছেন, বশীকরণের কাজ করতেছেন, তখন বলবেন যে আমি আমার হাত দিয়ে কাজ করি না, আমি আমার গুরুর হাত দিয়ে কাজ করি, আমি আমার মুখ দিয়ে মন্ত্র বলি না, আমার গুরুর মুখ দিয়ে আমার মন্ত্র বলি, আমি আমার চোখ দিয়ে দেখি না, আমি গুরুর চোখ দিয়ে দেখি। এইভাবে যখন প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গের একটা নিয়ত বান্ধিবেন, দেখবেন যে আপনার কাজ দ্রুত দ্রুত গতিতে হয়ে যাবে এবং কেউ এই কাজটাকে ঠেকাবে না। আপনি একটা বিপদে পড়লে পরে দেখবেন যে আপনার 33 কোটি দেবতার দোহাই দিয়ে ফেলাবেন, তারপর আপনি বিপদ থেকে উদ্ধার পাবেন না। যখন গুরুর দোহাই দিয়ে দিবেন তখনই বিপদ থেকে উদ্ধার পাবেন। গুরুকে 33 কোটি দেবতারাও মানবে না কেন? স্বয়ং কৃষ্ণ শিক্ষার জন্যে এই মুনি ঋষিদের সঙ্গ নিয়েছিল। তাহলে বুঝেন যে সকল সৃষ্টির মূল সেই এসে গুরু ধরে। তাহলে গুরুর মাহাত্ম্য কত দূরে আছে, গুরুর মাহাত্ম্য কত বড়। তো এই পর্যন্তই আজকের কথাবার্তাটা বললাম। যদি কারো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।